আগে একটুখানি ঠান্ডা জ্বর সর্দি হলে ওষুধ খাওয়ার নাম শুনলেই যেন আমার গায়ে আরও বেশি জ্বর চলে আসতো। ইভেন আমার রোজ সকালবেলা একটা করে থাইরয়েডের ওষুধ থাকে, সেই ওষুধটা খেতেও মাঝে মাঝে ভুলে যেতাম, মাঝে মাঝে স্কিপ হয়ে যেত। আমার হাজবেন্ডকে আমাকে মনে করিয়ে দিতে হতো যে তোমার ওষুধ আছে, তুমি ওষুধটা নিয়েছো। ওই কিন্তু মাঝে মাঝে আমাকে জোর করে ওষুধ দিয়ে আসতো, তারপরে আমি ওষুধ খেতাম। আর এখন সমস্ত সবটাই মনে থাকে। ইভেন আমি 3 বেলা মনে করে ওষুধ খাচ্ছি। এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, ওষুধটাও খেয়ে নিলাম। ওষুধ খেয়ে এখন দেখো চলে এসেছি হেয়ারটা একটু অয়েলিং করে নেব। মাঝে বেশ কিছুদিন হেয়ার অয়েলিং করতে পারিনি, ইদানিং আবার শুরু করেছি, তো আজকে আবার একটুখানি হেয়ার অয়েল করে নিলাম। অয়েলিং করে নিয়ে এবার ভাবছি মাথাটা চুলগুলো টাইট করে বেঁধে রাখবো। যতক্ষণে তেলটা বসবে মাথায় ততক্ষণে আমি একটুখানি রান্নার ঘরের কাজটা গুছিয়ে নেব। মাথায় একটু জলের ছিটা দিয়ে নিলাম। সবাই বলে যে মাথায় তেল দিয়ে নাকি ঘরের কোনো কাজে হাত দিতে নেই, মা জেঠিমাদের কাছ থেকে শুনেছি। যাই হোক, মাথায় একটু জলের ছিটা দিয়ে নিয়ে এই যে মাথায় যতক্ষণে তেলটা বসবে ততক্ষণে আমি ভাবলাম সবজি কটা কেটে রাখি। আজকে মাংস হবে, আর সাথে ভাবলাম শুধু মাংস খাবো। তো শুধু মাংস অনেক সময় আমার না মাংস আমি খেতে পারি না, অনেক সময় অনেক দিন রান্না ভালো হয় কি হয় না জানি না, কিন্তু মাঝে মাঝে এরকম হয় যে মাংস আজকে আমি খেতে পারবো না। তো একটা আলাদা সবজি থাকলে তার অপশান থাকে যে না আমি এটা দিয়ে খেয়ে নেব। তো আমি ওইগুলো করছিলাম, তো আমার হাজব্যান্ডও চলে এসছে এর মধ্যে, এসে দেখো আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো হেল্প করতে করতে ও বলছে আজকে সানডে আছে, আমি বাড়িতেই আছি, তো দাও আমি আজকে রান্নাটা করছি। তাই আমি বললাম ঠিক আছে, এরকম দিন সব সময় আসে না। মাঝখানে ওই করছিল, আমি খেতে পারছিলাম বলে রান্নাবান্না করছি, মানে খেতে পারছিলাম না বলে রান্নাবান্না করছিলাম না, মাছ মাংস করছিলাম না। নিরামিষ সবজি তরকারি করে দিচ্ছিলাম, কিন্তু মাছ মাংসটা আর করতে পারছিলাম না। তো ও দেখো রান্নাটা করেছে, লুকটা কিন্তু মানে এই রান্নার কালারটা কিন্তু দারুণ এসছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর সাথে এই যে ভাত আর বিন আলু ভাজা, এই ছিল আজকের খাওয়া দাওয়া। কেমন লাগলো ভিডিও